রাজনৈতিক দল নিষিদ্ধে সুপারিশের বিধান রেখে বুধবার উপদেষ্টা পরিষদে উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ। মঙ্গলবার সচিবালয়ে এ কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। ঢালাও এবং হয়রানিমূলক মামলার কারণে সরকার বিব্রত বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উল্লেখযোগ্য কি করেছে ও ভবিষ্যৎ পরিকল্পনা কি তা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন আইন উপদেষ্টা। তিনি জানান, জুলাইয়ের শুরু থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়েরকৃত সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। সাইবার সিকিউরিটি আইন বাতিল এবং এর অধীনে মত প্রকাশের কারণে হওয়া সব মামলা প্রত্যাহার করা হচ্ছে। আইন উপদেষ্টা জানান, পুনর্গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ উত্থাপন করা হবে। কনসার্ন যে সমস্ত অথরিটি রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার রয়েছে, অনুমোদন রয়েছে, আদালত যদি মনে করে শাস্তি দেওয়ার সুপারিশ করবে, শুধু এটা আমরা খসড়ায় রেখেছি। ডেফিনেটলি এটা উপদেষ্টা পরিষদের উপর ডিপেন্ড করে ওনারা এটা রাখবেন কিনা বা কি ফর্মে রাখবেন। হয়রানিমূলক মামলার সাথে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা। ঢালাও মামলা হচ্ছে, সরকার কিন্তু মামলা করছে না, ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এটা আমরা অত্যন্ত অবহিত, এটা নিয়ে আমরা বিব্রত। আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, আপনারা একটা কিছু মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। বিভিন্ন আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা, ইঙ্গিত দেন ব্যবস্থা নেয়ার। রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, সাধারণ মানুষকে জিম্মি করা, এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। আইন উপদেষ্টা জানান, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া হবে। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।